আপনারা হইল নবীর মা, আপনারা হইল হক্কানি আলেমদের মা, আপনার কোরআনের হাফেজদের মা, আপনারা সাহাবীদের মা, সাধারণ কোন ঘরের মা না গো মা। আপনার ঘরের সন্তান যে সন্তান হবে তিনি শিক্ষা দেন, আদর্শ আলা বানাইয়া দেন গো মা। আমরা বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না। আমরা বলি না আপনার সন্তানকে আপনারা ব্যারিস্টার বানাবেন না, ম্যাজিস্ট্রেট বানাবেন না, অ্যাসিলেন্ট বানাবেন না, কোনো কিছু মানা করি না রে মা। কিন্তু আপনার সন্তানকে ঘুষের টাকা দিয়ে চাকরিতে ঢুকায়েন না গো মা। আমার যদি হত্যা করে ফেলো আমি সুমাইয়া ইসলাম ছাড়ব না। আবু জাহেলের রাগ বেড়ে গেল। আবু জাহেল শয়তান নিষ্ঠুর, হাতের ভিতরে কড়া দিল, পায়ের ভিতরে শিকল দিল রে বন্ধু। ওই আবু জাহেল তারপরে চুলে জড়াইল, তারপরে বড় বড় পাথরগুলো এমন করে নিক্ষেপ করতেছেন। ও আমার বন্ধুরা, সুমাইয়ার জীবন যখন শুনি, জীবনে শুনি চোখের পানি ফেলাইয়া কান্না করি। ও মারে, সুমাইয়ার মতন হয়ে যাও রে মা, সুমাইয়ার মতন আদর্শ মানা, তোমার জীবনটার সুন্দর করে রে মা। একটু হাত তুইলা সবাই বলেন না, ও আমার বাবারা, ও আমার মায়েরা, পর্দালের মায়েরা হাত তুলে বলেন, আজকের পর থেকে আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আমার বন্ধুগণ, ওই সুমাইয়াকে তার বড় 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 প্রাকগুলো হাতের ভিতরে দিলেন, কলিজার ভিতরে বাঁধলেন। ওই সুমাইয়া খালি কান্না করে, মালিক রে, আমি তোমার, তুমি আমার, আমারে কত কষ্ট দেয়, আমার কলিজা বের হইয়া যাইতেছে রে আল্লাহ। তোমার জান্নাত আমার জন্য কি তোমার জায়গা নাই? আমার তোমার জান্নাত কি আমার জায়গা নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, হার দেরি করা যাবে না, আমার সুমাইয়া কান্না করতেছে, আমার আর ভালো লাগে না, তাড়াতাড়ি যায় ঘোষণা দিয়ে দাও আমি তার জন্য জান্নাত রেখে দিয়েছি। আর একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করিয়া দেখতেছে, ওই আসমান থেকে জিবরাইল আমিন এসে পড়েছেন, জিবরাইল আমিন এসে পড়েছেন। জিবরাইল আমিন কানে কানে বলতেছেন, সুমাইয়া রে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে রে সুমাইয়া, তুমি কোনো চিন্তা করিও না, চিন্তা করিও না। আমার সুমাইয়া এমন করে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, আল্লাহ যে আমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, ওই আসমানের মালিক তো আমার কিছু বলে নাই। আমার আল্লাহ এইবার গাইবি ভাবে বলতেছেন, ও সুমাইয়া, তুই চিন্তা কর কেন? তুই আমার বান্দি, আমার জন্য এত কষ্ট করেছ, আমার জন্য ইসলাম গ্রহণ করেছ, আমার জন্য কষ্ট করেছ, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, চিন্তা করার কোনো কারণ নাই রে সুমাইয়া। আসমানের যত চাঁদগুলো আছেন, চাঁদগুলো কান্না করতেছেন, ওই পাখিগুলো কান্না করতেছেন সুমাইয়ার জন্য। আর দোয়া করে মালিক,
সুমাইয়ারে আবু জাহেল কত কষ্ট দেয়, সহ্য করতে পারি না রে মালিক, তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহর আসমানের মালিকের আসমানের যতগুলো দরজা আছে টাস টাস করে খুলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সুমাইয়া মুস্কি মুস্কি হাসি দিতেছেন, আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, এই সুমাইয়া, তোমারে যে আমি এত কষ্ট দেই তুমি কান্না করো না কেন? সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, তার জন্য কান্না করো, আমার মালিকের জন্য কান্না করো। আমার মালিক আমার সাথে দেখা দিয়েছে, আমার মালিক দয়াল আল্লাহ, আমার সাথে দেখা দিয়েছে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করার কারণ নাই রে, তুই আমার কত মারবি মার, আমার মারতে মারতে শেষ করে দে। আবু জাহেল বড় একটি বল্ল মারল, আনিয়া এমন ভাবে ওই সুমাইয়ার লজ্জা স্থানে মেরে দিল। সুমাইয়া আসমানের মালিকের দিকে তাকায় কান্দে, মালিক তুমি আমার ধৈর্য ধরার তৌফিক দান করো, আমার ঈমানটাকে শক্ত করে দাও। ও মালিক রে, আমারে কত কষ্ট দেয় আবু জাহেল, দুনিয়াতে কষ্ট করলাম, আখিরাতে আমার কষ্ট করতে হবে না। আর সুমাইয়া কান্না করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার মা, ও আমার পর্দার আলের মা, হাতে দড়ি পায়ে দড়ি মা গো মা, আমার আম্মা জানেরা, আপনারা কিন্তু সাধারণ ঘরের কোনো মা না, আপনারা হইল নবীর মা, আপনারা হইল হক্কানি আলেমদের মা, আপনার কোরআনের হাফেজদের মা, আপনারা সাহাবীদের মা, সাধারণ কোনো ঘরের মা না গো মা। আপনার ঘরের সন্তান যে সন্তান হবে, তিনি শিক্ষা দেন, আদর্শওয়ালা বানাইয়া দেন গো মা। আমরা বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, আমরা বলি না আপনার সন্তানকে আপনারা ব্যারিস্টার বানাবেন না, ম্যাজিস্ট্রেট বানাবেন না, এসিলেন্ট বানাবেন না, কোনো কিছু মানা করি না রে মা। কিন্তু আপনার সন্তানকে ঘুষের টাকা দিয়ে চাকরিতে ঢুকায়েন না গো মা, ঘুষের টাকা দিয়ে পড়াশোনা করেন না মা গো, হারাম খায়েন না, মরে যাবেন, হারাম খাবেন না রে মা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, না খেয়ে থাকবেন, তারপর হারাম খাওয়াবেন না। যেই হারাম খাওয়াবেন, ওই হারাম খাওয়াইলে আপনার সন্তান হক্কানি আলেম হবে না, আপনার সন্তান হবে ইয়াবাখুর, আপনার সন্তান হবে বাবাখুর, আপনার সন্তান হবে কুখ্যাত সন্ত্রাস। লেখে নেন আমার কথাগুলোর মা। আজকে রিস্কাওয়ালা রিস্কা চালায়, ভ্যানওয়ালা ভ্যান চালায়, মাথার গাম পায়ে ফেলায়, কত কষ্ট করে মেহনত করে, কৃষক ভাই কত কষ্ট করে। ওই রিস্কাওয়ালা সারাদিন রিস্কা চালায়, ফজরের নামাজ পড়িয়া, মাথায় টুপি দিয়া, ওই মাথায় পাগড়ি দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর নামে এত পরিমাণ জিকির করে, জিকির করিয়া আমল করিয়া তারপরে ওই ফজরের নামাজের পর রিস্কা নিয়ে বের হয়। সারাদিন পাখির মতন ওই পাখি যেরকম খাবার খুঁজে, ওই যে রিস্কাওয়ালা রিস্কা চালায়, সারাদিন 10 টাকা 20 টাকা 50 টাকা ভাড়া এরম করে মারে, ওই ভ্যানওয়ালা এরম করে কষ্ট করে, সারাদিন এমন মেহনত করে, জোহরের নামাজ হলে আজান দিয়ে দেয়, নামাজে চলে যায়। কি পরিমাণ মেহনত করে রে ভাই।
আসরের নামাজ হইলে আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজের আজান হইলে মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজের আজান হইলে এশারের নামাজ পড়ে রে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, তার টাকা হালাল। আর আজকে তোমার সন্তান, আজকে তোমার স্বামী মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা পয়সা মেরে খায় রে মা।